নমস্কার, কেমন আছেন সবাই? শিলা লাইফস্টাইল ব্লগে আপনাদের স্বাগত জানাই। এই যে আমি সকালবেলায় আমাদের বাড়িতে চলে এসেছি, এই যে সবজি বাড়িতে চলে এসেছি। এই যে আমাদের এখানে একটা সন্না গাছ আছে, এই গাছটায় খুব ডাঁটা ধরেছে। এখন আমি কতগুলো ডাঁটা এই গাছের থেকে পেড়ে নেব। আমার সবজি তোলা হয়ে গেছে, এরপরে আমি এগুলো নিয়ে বাড়ি চলে যাচ্ছি এখন। এই যে আমাদের গাছের থেকে সন্না শাক, এই যে ডাঁটা, আর এই যে এখানে বরবটি তুলে নিয়ে এসেছি। এই শাকগুলো এখন আমি একটা একটা করে পাতা ধরে ধরে বেছে নিচ্ছি। আজকে সবজি হবে বরবটি, আলু, পোস্ত, সন্না শাক ভাজা, আর এই সন্না ডাঁটা গুলো আলু দিয়ে নিম পাতা দিয়ে করবো, আর ডিম ঝোল, তার সাথে উচ্ছা ভাজা। এই যে শাকগুলো আমার কতগুলো বাছা হয়েছে, আর যেগুলো বাকি আছে এগুলো আমি পরে বাছবো। এই যে এখানে আমার ভাত হয়ে গেছে। আজকে আমরা তিনজন, আমার ছেলে, আমার হাজব্যান্ড আর আমি। এটা বেগুনে আলুয়ে বরবটির তরকারি। এখানে সন্না ডাঁটা আলুয়ে নিম পাতা দিয়ে ভাজা হয়েছে। আর এই যে এখানে ডিমিয়া আলুয়ে ঝোলের জন্য এগুলো আমি সিদ্ধ করে রেডি করে রেখেছি। রান্না মোটামুটি হতে চললো। আর এই যে দেখছেন এখানে কতগুলো গাজর আছে, এই গাজরগুলো রাত্রিবেলা হালুয়া হবে, সেই জন্য এগুলোকে আমি ছুলে এই যে রেডি করে রেখেছি। এই যে আমাদের এই বাড়ির সামনে একটা মাঠ আছে, দেখতে পাচ্ছেন। এই যে এখানে এই যে কত পেঁয়াজ হয়েছে, এই যে পেঁয়াজগুলো এখানে তুলে শুকাতে দেওয়া হয়েছে। আর এই যে এইগুলো এমনি করে বেঁধে, এগুলোকে দড়ি দিয়ে বেঁধে উপরে তুলে দেওয়া হবে। আজকে আমার শ্বশুর শাশুড়ি এই যে কত নিম পাতা তুলে দিয়ে গেছেন, এগুলো এখন আমি বাছবো বসে বসে। এই যে পাতাগুলো এখন কচি কচি আছে, সেই জন্য বেশি করে তুলে নিয়েছেন। আর এখানে এই যে আমার কতগুলো বাছা হয়ে গেছে। এই যে আমাদের ঠাকুর ঘরে চলে এসেছি। এই যে এখানে একটা গ্লাসে জল দিয়েছি, এখানে বাতাসা। প্রতিদিনে স্নান করে ঠাকুরকে জল বাতাসা দিই। পূজা হয়তো করিনি, কিন্তু জল বাতাসাটা প্রতিদিনই দিই। এই যে এখানে একটা কোণে ঘরে কতগুলো আলু তাড়া হয়ে আছে, এখানে গাদা করা আছে। যখন আমি এখানে জামা কাপড়, এই যে শীতকালে যত সব বিয়ে বাড়ি ছিল সবগুলো যাওয়া হয়েছে, কাপড়গুলো বের করানো হয়েছে, কিন্তু একটাও রাখা হয়নি আলমারিতে। তাহলে এগুলো এখন আমি ভাঁজ করে নেব। এই যে আমি এখন শাড়ির ব্লাউজগুলো পাট করে নিচ্ছি। এগুলো সব শীতকালে যত বিয়ে বাড়ি ছিল সবগুলো পরি যাওয়া হয়েছিল, একটাও আলমারিতে রাখা হয়নি। এগুলো এখন আমি সব ম্যাচিং করে আলমারিতে আজকে ভাবছি বিকেলবেলা সব শাড়িগুলো ঢুকিয়ে দেব। কতগুলো শাড়ি বেরিয়েছে। এই শাড়িটি বলছে দুর্গা পূজার। এগুলো আমার ভাঁজ করা হয়ে গেছে। এরপরে এক একটা আলমারির ভিতরে ঢুকিয়ে দেবো। এই যে এখানে কতগুলো ছোলা তুলে গাদা করা আছে, এগুলো কি করবো, কোনো কাজ নেই, বেশি বেশি ছোলা খাই। এই যে এখানে একটা জামে এক জাম গাজর এরকম সরু সরু কুচি কুচি করে কেটে নিয়েছি।
এটা হচ্ছে একটা মেশিনে করে কাটা হয়েছে, কিন্তু কাটাটা খুব মসৃণ হয়েছে। এটা আজকে হালুয়া বানানো হবে রাত্রিবেলায়। বিকালের কাজ বাজ বাগিয়ে দিয়ে এখন আমি রাস্তায় রাস্তায় হাঁটছি। আমার ব্লগ ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন আর আমার পাশে থাকবেন। থ্যাংক ইউ।